স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা হাই হাই, ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা স্টেপ ডাউন, এই সংগ্রাম এই রাষ্ট্রবাদী গুন্ডা বাহিনীর বিরুদ্ধে জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। এই সংগ্রাম নাগরিকদের উপর আক্রমণ সত্ত্বেও বিজেপির যুব মোর্চার সদস্যরা গ্রেফতার হল না কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, চাই জবাব দাও, এই জবাব তোমায় দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেফতার নয় কেন? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। নেই বিক্ষোভ। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন এ রাজ্যে নাকি আইনের শাসন আছে, রাজ্যের পুলিশ প্রশাসন নাকি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। 23শে সেপ্টেম্বর যখন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যখন আমরা পুলিশ মহানির্দেশকের কার্যালয় যখন আমরা ঘেরাও করি, তার ঠিক পরের দিন দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর বলেন কংগ্রেস দল নাকি সরকারকে কালিমালিপ্ত করার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন, রাজ্যে নাকি আইন শৃঙ্খলা আছে, আইনের শাসন আছে, কংগ্রেস নাকি মিথ্যা কথা বলছে। কিন্তু আমরা কি দেখলাম, মুখ্যমন্ত্রীর বিধানসভা 40 নম্বর ওয়ার্ডের এবং এই নামধারী বিজেপির গুন্ডারা গত 2 তারিখ এই আগরতলা শহরের প্রাণকেন্দ্র, যে প্রাণকেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্বাচনী বিধানসভা কেন্দ্র, এই নেতাজি চমুনিতে 2 জন কর্তব্যরত ট্রাফিক কর্মীর সঙ্গে যেইভাবে অসভ্য ভাষায় ব্যবহার করেছেন আপনারা জানেন। গতকাল থেকে দেখছি রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সে ভিডিও ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। 2 জন আইনের লোক তার দায়িত্ব পালন করতে গিয়ে আইনের কর্মী তাকে অসভ্য ভাষাই বলছে। দেববর্মা বলছে আজকে যারা নিজেদেরকে জনজাতি দরদি বলে তারা কোথায়। তারপরে অসভ্য ভাষায় গালিগালাজ বলছে যদি তোর গায়ে যদি ড্রেস না থাকতো তোর চামড়া তুলে নিতাম, এই ধরনের ভাষা ব্যবহার করেছেন। তারপর কি বললেন যে জানাস আমি হচ্ছে বাইক বাহিনীর সদস্য। এটা রাজ্যের রাষ্ট্রবাদী নেতাদের চরিত্র। আমরা জানতে চাই যে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে আইনের শাসন আছে, রাজ্যে নাকি পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। এত বড় ঘটনা ঘটার পরেও পুলিশ কেন মামলা নিতে পারল না? পুলিশের কোথায় ব্যর্থতা? পুলিশ কি আদৌ ফ্রি হ্যান্ড পেয়েছেন? রাজ্যে আইনের শাসন যে নেই, এই যে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা বারবার দাবি করি, তার সব থেকে বড় উদাহরণ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনার শাসনে উনি যে পুলিশ প্রশাসনকে নিয়ন্ত্রণ করে সেখানে মাথা নত করতে হয় রাজ্যের পুলিশকে, রাজ্যের ট্রাফিক কর্মীকে এবং